আমাদের শৈশবকাল থেকেই আমরা একটা বিষয়ের সাথে পরিচিত, সেটা হচ্ছে কোনো কিছুতে না বলা যাবে না। সাধারণত যে ছেলেটা সব কিছুতেই হা বলে, সব কিছু সহজভাবে মেনে নেয়, হ্যাঁ, আপনার তর্ক করে না, যুক্তি দেখায় না, যাই বলে ইয়েস, যাই বলে সব কিছুতেই সহজভাবে মেনে নেয়, ওই ছেলেটাকে সাধারণত ভদ্র এবং ভালো ছেলে হিসেবে গণ্য করা হয়। আর যে ছেলেটা সব কিছু সহজভাবে মেনে নেয় না, হ্যাঁ, সব কিছুতে হাঁ বলে না, তাকে অবাধ্য হিসাবে গণ্য করা হয়। তো এই শিক্ষাটা আমরা কম বেশি সবাই পেয়ে থাকি, যার কারণে এটা আমাদের ব্যক্তি জীবনে পরবর্তীকালে এটার একটা অনেক বড় একটা প্রভাব রয়ে যায়। কিন্তু দেখেন, সব কিছুতেই হা বললে আপনি আপনার নিজেকে ঠকাবেন। বিশেষ করে যারা চাকরিজীবী, যারা চাকরি জীবনে আছেন, তারা যদি সব কিছুতেই হা বলেন, না বলতে না পারেন, এতে করে আপনি এটা চরম মূল্য দিতে হবে। কীরকম দেখেন, আপনি সারাদিন অফিস করলেন, আপনার কাজগুলো আপনার শিডিউল মাফিক করলেন, করার পরে দেখা গেছে আপনার অফিস টাইম শেষে আপনার বসে আপনাকে একটা কাজের জন্য অফার করলো বা অর্ডার করলো। এখন আপনি যদি ওই ভদ্র ছেলের মতো হা বলে দেন, না বলতে না পারেন, এতে করে কিন্তু দেখা যাবে দিন শেষে আপনি আপনাকে ঠকাচ্ছেন। আমরা না বলতে পারি না, যে অনেক কারণে বলতে পারি না, যে আমি যদি না বলি তাহলে বসে কি মনে করবে, হ্যাঁ, কি মনে করবে, বসে রাগারাগি করবে, আমাকে অন্য দৃষ্টিতে দেখবে, এতে আমার চাকরি জীবনে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। নানান দিক চিন্তা করে আমরা নাটা বলতে পারি না। হ্যাঁ, কিন্তু এই না, আপনি দিনের পর দিন আপনার এই যে না বলতে পারতেছেন না আপনি, এতে করে কিন্তু আপনার উপর যে আপনার সুবিচার, সেটা কিন্তু থাকবে না। আপনি যত লুট নিতে পারবেন, আপনাকে কিন্তু তত বেশি চাপাই দেওয়া হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি না বলতে পারতেছেন না, আপনার সব কিছুতে হা বলে যাচ্ছেন, আপনার নিজের কষ্ট হওয়া সত্ত্বেও আরেকটা মানুষ কী মনে করবে ওই কথাটা ভেবে আপনি তাকে না বলতে পারতেছেন না, এতে করে আপনি কি সবসময় অ্যাভেলেবল থাকতেছেন। যারা সবসময় অ্যাভেলেবল থাকে ওই সমস্ত মানুষদেরকে কিন্তু সাধারণত মানুষরা মানে মূল্য দেয় না। এতে করে কিন্তু আপনি নিজের মূল্যটা নিজে হারাচ্ছেন। যে সবসময় অ্যাভেলেবল থাকে সে মূল্যবান হয় না। আরেকটা দিক হচ্ছে, একটা মানুষের শুধু চাকরি জীবনটাই তার শেষ কথা না। চাকরি জীবনের পাশাপাশি তার পারিবারিক জীবন আছে, তার সামাজিক জীবন আছে, তার একটা ব্যক্তি জীবন আছে। এখন আপনি যদি আপনার চাকরি জীবনটাকে বেশি প্রাধান্য দেন, এখানে যদি আপনি আপনার অন্যান্য বিষয়গুলোর সাথে কম্বিনেশন করে ব্যালেন্স তৈরি করতে না করে যদি আপনি চলেন, আপনি যদি চাকরি জীবনটাকে বেশি প্রাধান্য দেন, এটাকে বেশি সময় দেন, আপনার অন্য বিষয়গুলো কিন্তু আনব্যালেন্স হয়ে যাবে এবং আপনি ধীরে ধীরে ছিটকে পড়বেন। আপনি চাকরিটাকে যদি প্রাধান্য বেশি দেন, এটাকে যদি সময় বেশি দেন, আপনি আপনার পরিবারকে সময় দিতে পারবেন না, আপনি আপনার নিজেকে সময় দিতে পারবেন না। দিন শেষে আপনি অসহায়ত্ব বোধ করবেন, কিন্তু এটার জন্য আপনি নিজেই দায়ী, কারণ আপনি না বলতে পারতেছেন না। আপনাকে যখন অতিরিক্ত কাজের চাপ যখন আপনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনার অফিস টাইমের পরেও যখন আপনাকে কাজ করানো হচ্ছে, আপনার সাপ্তাহিক ছুটির দিনও যখন আপনাকে দিয়ে কাজ করাচ্ছে, আপনি কিন্তু না বলতে পারতেছেন না। এই যে না বলতে পারতেছেন না, এটা কিন্তু এই ব্যর্থতার দায় কেবলমাত্র আপনার একান্ত ব্যক্তিগত। এটা আপনার ব্যর্থতা।
আর দিনের পর দিন, মাসের পর মাস এই যে আপনি পারতেছেন না, যে আমি পারবো না, আমি পারবো না এই কথাটা বলতে পারতেছেন না, যার জন্য দিনের পর দিন, মাসের পর মাস আপনি আপনাকে ফাঁকি দিচ্ছেন। তাই আপনার নিজের প্রয়োজনে, আপনার নিজের লাইফস্টাইলটাকে উন্নত করার জন্য, নিজেকে সমৃদ্ধ করার জন্য, হ্যাঁ, আপনার নিজের প্রয়োজনে কি আপনাকে না বলতে হবে। আর এটা আপনি একদিনে বলতে পারবেন না। হ্যাঁ, আপনার যদি সবসময় ইয়েস স্যার, জি স্যার, এই অভ্যাসটা আপনার থাকে, এটা আপনি একদিনই পরিবর্তন করতে পারবেন না। সেটার জন্য আস্তে আস্তে, ধীরে ধীরে আপনাকে আগাইতে হবে, এবং সেটা ছোটো ছোটো বিষয়গুলোতে আপনাকে না বলাটা শিখতে হবে। হ্যাঁ, পারবো না স্যার, সম্ভব না স্যার, না স্যার, এই কথাগুলো বলার আপনার প্র্যাকটিস করতে হবে। সবসময় যে আপনার চাকরি জীবন থেকে আপনি, আমরাও করছি, আমিও করছি, জি স্যার, ইয়েস স্যার, না স্যার মুখ দেওয়া সম্ভব না। কিন্তু আমি এটা এখন প্র্যাকটিস করি। এতে আমাকে কে ভালো বললো, কে মন্দ বললো, দরকার নাই। আপনি দিন শেষে আপনি আপনার কাছে স্যাটিসফাইড কিনা, এটাই হচ্ছে বড় কথা। আপনি এটা কাজ করলেন, আপনি সারা দুনিয়ার মানুষ এটাকে নেগেটিভ বললো, এটা খারাপ বললো, কিন্তু দিন শেষে আপনার মন যদি বলে হ্যাঁ তুমি যেটা করছো এটা ভালো করছো, আপনার মন যদি স্যাটিসফাইড থাকে, আপনি লাকি, আপনার সাকসেস, আপনার এটা দুশ্চিন্তা করার কিছু নেই। কিন্তু আপনার মন যদি বলে না আমি যে কাজটা করছি এটা ঠিক করিনি, তাইলে আপনি ব্যর্থ। আমি বলতেছি না যে আপনি সব ক্ষেত্রে না বলেন। যেখানে হ্যাঁ বললে আপনি আপনাকে ঠকাচ্ছেন, আপনি আপনার পরিবারকে ঠকাবেন, যেখানে হ্যাঁ বললে আপনি আপনার নিজেকে ঠকাবেন, সেখানে আপনাকে না বলতে হবে। হ্যাঁ, আপনার 9টা 5টার অফিস, আপনার অফিস আওয়ারের পরবর্তীতে আপনাকে কাজের জন্য অফার করবে, আপনাকে সেক্ষেত্রে না বলতে হবে। আপনার সাপ্তাহিক ছুটির দিনে আপনাকে কাজের জন্য অফার করবে, আপনাকে সেক্ষেত্রে না বলতে হবে। হ্যাঁ, যেটা আপনার কাজ না সেটা যদি আপনাকে করাইতে চাই, সেক্ষেত্রে আপনাকে না বলতে হবে, এবং এটা প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ সবাইকে।